আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাউরুটি আর গরুর মাংস দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায়। তো একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এখানে চাইলে কাঁচা মরিচও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আগে থেকে রান্না করে রাখা মাংস, আমি এখানে 3 টুকরো মাংস এরকম ঝুরি করে নিয়েছিলাম, আর সেইটা দিয়ে দিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি 2 পিস রুটি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের পাউরুটি ব্যবহার করতে পারবেন। পাউরুটিগুলো এরকম পানির মধ্যে ভিজিয়ে এরপরে চাপ দিয়ে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। পাউরুটিতে যেন কোনো পানি না থাকে সেভাবে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। সেম ভাবে কিন্তু আমি বাকি রুটিটাও পানির মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর পাউরুটি হাত দিয়ে একটু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পিস পাউরুটি দিয়ে নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বেশি দিয়েও করতে পারেন। এখন এই সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এরকম আঠালো করে কিন্তু মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিলাম। এবার এখান থেকে অল্প একটু নিয়ে আমি নাস্তাটি তৈরি করব। এই নাস্তাটি আমি চ্যাপ্টা করে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই বানিয়ে নিতে পারেন। তো সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এরপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই নাস্তাতে গরুর মাংস দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা অনেক ভালো আসবে। তবে আপনারা যদি কেউ চান গরুর মাংসটা দিবেন না, তাহলে কিন্তু মুরগির মাংস দিয়েও করে নিতে পারবেন। তো 2 পাশে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এইগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পাউরুটি আর গরুর মাংসের তৈরি এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। এই নাস্তাটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।